বাংলার ছোট একটি শহরে ছোট একটি মাটির বাড়ি। সেখানে বাস করতেন রাজা ও তার স্ত্রী নীলা। তারা ছিলেন এক সাধারণ কিন্তু দিনী দম্পতি। রাজা প্রতিদিন সকালে হাটে যেতেন কাঠের কাজ করতে, আর নীলা ঘর সামলাতেন। একদিন প্রচণ্ড গরমে রাজা যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন, তখন তার মেজাজ কিছুটা খিটখিটে ছিল। ঘরে ঢুকেই তিনি দেখলেন নীলা রান্নায় ব্যস্ত। ঘরটা গোছানো হলেও এক কোণে কিছু কাঠকুটো পড়ে আছে। রাজা কিছুটা বিরক্ত হয়ে বলতে যাচ্ছিলেন, ঘরটা আর একটু পরিষ্কার রাখা যেত না? কিন্তু কথাটি বলার আগেই নীলা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে তার সামনে দাঁড়ালেন। নীলার মুখে কোনো ক্লান্তির ছাপ ছিল না, বরং ছিল এক টুকরো স্নিগ্ধ হাসি। তিনি রাজার মুখের ঘাম নিজের ওড়না দিয়ে মুছে দিয়ে বললেন, আল্লাহর দরবারে শুকরিয়া, তিনি আপনাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে এনেছেন। মতো একজন সঙ্গিনী আমার নসিবে রেখেছেন। রাজার ভেতরে সব রাগ মুহূর্তেই গলে পানি হয়ে গেল। তিনি পানির গ্লাসটি হাতে নিয়ে থমকে গেলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস স্মরণ করলেন, যেখানে তিনি নারীদের কোমলতাকে কাঁচের পাত্রের আওয়ারের সাথে তুলনা করেছিলেন। কাঁচ যেমন যত্ন না নিলে ভেঙে যায়, নারীদের মনও তেমনি নরম। প্রশংসার সেই সুন্দর মুহূর্ত রাজা পানির গ্লাসটি টেবিলে রেখে নীলার দুই হাত নিজের হাতে নিলেন। নীলা কিছুটা লজ্জিত হয়ে মাথা নিচু করলেন। রাজা গভীর ভালোবাসায় তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, নীলা, তুমি কি জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সেরা সম্পদ হল এক নেককার স্ত্রী। আজ তোমাকে দেখে আমার ঠিক সেটাই মনে হলো। তোমার এই হাসিমাখা মুখ আর ধৈর্য আমার সারাদিনের সব ক্লান্তি দূর করে দেয়। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি তোমার মতো একজন সঙ্গিনী আমার নসিবে রেখেছেন। নীলার চোখে আনন্দের অশ্রু টলমল করে উঠল। একজন স্ত্রীর কাছে তার স্বামীর মুখের এই প্রশংসাটুকুই দুনিয়ার সবচেয়ে বড় উপহার। তিনি ধীরকণ্ঠে বললেন, আপনি যদি আমার ওপর সন্তুষ্ট থাকেন, তবেই আমার